আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের রায় কার্যত ঢাকি সমেত বিসর্জন হলো বাংলা বিরোধী জমিদারদের। এর আগে অভিজিৎ গাঙ্গুলি উনি বিচারপতি ছিলেন না বিজেপির দালাল ছিলেন আজকে পরিষ্কার। অভিজিৎ গাঙ্গুলি রায় দিয়েছিলেন ৩২,০০০ চাকরি খাওয়ার জন্য। আজকে মহামান্য হাইকোর্টের রায়ে প্রমাণ হলো যে রাজ্যের নিয়োগ সঠিকভাবে হয়েছিল, শুধু তাই নয়, এই রামবামের অতৃপ্ত যৌথ প্রেতাত্মা এই কাকচিল শকুনরা ওত পেতে বসেছিল নির্বাচনের আগে চাকরি খেয়ে বাংলার যুবক যুবতীদের, বাংলার শিক্ষিত সমাজকে, তাদের মেরুদণ্ডটাকে ধ্বংস করে দিতে। মহামান্য হাইকোর্টের রায়ে আজকে পরিষ্কার হয়ে গেল যে বাংলা বিরোধী জমিদারদের চক্রান্ত ব্যর্থ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে যে চাকরি পেয়েছিল সেই চাকরি সঠিকভাবে তারা পেয়েছিলেন, কিন্তু রাজ্যব্যাপী দীর্ঘদিন ধরে এই যে একটা পরিকল্পিত প্রোপাগান্ডা চালানো হচ্ছিল, এ রাজ্যে শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেওয়ার যে চেষ্টা করা হয়েছিল, আজকের মহামান্য হাইকোর্টের রায় সমস্ত চক্রান্তকে ধ্বংস করে এই অতৃপ্ত প্রেতাত্মাদের গালে থাপ্পড় মেরে বাংলার মানুষ আজকে প্রমাণ করল যে বাংলা উন্নয়নের পথে ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। নির্বাচনের আগে এই চাকরি খেকোরা, এরপরেও যদি এদের উচিত শিক্ষা না হয়, বাংলার মানুষ তাদের শিক্ষা দেওয়ার জন্য তৈরি থাকলো। যারা এতগুলো মানুষের চোখের জলের বিনিময়ে ভোট জিততে চেয়েছিল, বাংলার মানুষ তাদেরকে ক্ষমা করবে। আমরা কোর্টের বাইরেও জিতেছি, কোর্টের ভিতরেও জিতলাম। আজকে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আজকে দিন রাত এক করে ৩ বছর ধরে লড়াই করেছি আমরা। 12ই মে 2023-এর পরে যেভাবে আমরা লড়াই করেছি, পুরো রাজনীতির শিকার হয়ে গিয়েছিলাম আমরা। মানে যিনি বাতিল করে গিয়েছিলেন, যেই জাস্টিস, উনি তো চলে গেছিলেন বিজেপিতে, কিন্তু তারপরে যেভাবে আমরা লড়াই করেছি, ডিভিশন বেঞ্চে, সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, আবার ডিভিশন বেঞ্চে সুব্রত তালুকদারের স্টে করেছেন, স্টে করতে আবার সুপ্রিম কোর্টে আমরা গিয়েছিলাম, সুপ্রিম কোর্ট থেকে আবার ডিভিশন বেঞ্চে আমি ফেরত পাঠিয়েছিলাম। এখন ডিভিশন বেঞ্চে লড়াই করে আমরা আজকে সত্যি স্বস্তির নিঃশ্বাস ফেলছি। মানে এই লড়াই, মানে যে যন্ত্র থেকে আমরা মুক্ত হলাম, সেটা মানে আমরা মানে বলতে পারছি না কিভাবে আমরা মুক্তি পেলাম আজকে। সত্যিকারে মানে এই যন্ত্র, আমরা এই স্বাদ মানে কারোর সাথে শেয়ার করা যাবে না। এত সুন্দর মুহূর্ত। আমি বলবো যে আমাদের জয়, আমাদের বহুত কষ্টের দিনের জয়। আজ এই জয়টা আমরা ছিনিয়ে এনেছি। আমাদের প্রচুর কষ্ট আমাদের যেভাবে ফেলে গেছিল, সেখান থেকে আজকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। এটাই আমাদের কাছে বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। আমাদের পরিবার, ছোট ছোট বাচ্চা, সেগুলোকে নিয়ে আজকে আমরা দাঁড়িয়ে থাকতে পেরেছি, এটাই বিশাল ব্যাপার। এবং সকলের কাছে আমরা বলেছি যেন সবসময় ন্যায় বিচার আমরা পাই, এবং আমার হাজবেন্ড নিজে যেন ন্যায় বিচার পায়, কারণ উনি অসৎ পথে চাকরি পাননি। উনি খুব কষ্ট করে ছোট থেকে খেটে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন। আজকে সব থেকে মনে হচ্ছে যে আমি সব থেকে সুখটা আজকে পেয়েছি এবং শান্তির নিঃশ্বাস আমি আজকে ফেলতে পেরেছি। এই 2.5 বছর ধরে মনের মধ্যে একটা অশান্তি, সব জায়গায় গিয়ে যেরকম একটা 2.5 বছরের যন্ত্রণা বুকের মধ্যে চাপা ছিল, প্লাস অনেকজন, অনেক অন্যান্য আরো অনেক কি বলবো রিলেটিভদের কাছ থেকে শুনেছি যারা অন্যান্য পার্টিদেরকে সমর্থন করেন বা সমর্থন করেন না। অনেকজন বলেছে দুর্নীতিগ্রস্ত ভাবে চাকরি পেয়েছে, ওদের চাকরি যাওয়াটা উচিত। আবার অনেকজন বলেছে যে না, ওনাদের চাকরি যাওয়াটা উচিত হয়নি। অনেক যে যত রকম খারাপ কথা বলেছে বা ভালো কথা বলেছে, আজকে এই উত্তরটা তাদের জন্য। আজকের রায়টাকে গোটায় ওরা ষড়যন্ত্র করে ধামাচাপা দিয়ে রেখেছিল। আজকে আমাদের রায় হচ্ছে সত্যের রায়, মানবিকতার রায়, স্মৃতিশক্তির রায়, মেহনতির রায়। আমরা যে সত্যিকারের প্রিপারেশন নিয়ে যে আমরা যে এতদিন ধৈর্য ধরে আমাদের মানসিক যন্ত্রণা দিয়েছে, তার প্রতিশোধ আমরা আজকে ফিরিয়ে পেলাম। তাই মানুষ দেখুক, পশ্চিমবাংলার মানুষ দেখুক, সারা ভারতবর্ষের মানুষ দেখুক শিক্ষাকে কিভাবে তারা ধামাচাপা দিচ্ছে। আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের রায় কার্যত ঢাকি সমেত বিসর্জন হলো বাংলা বিরোধী জমিদারদের। এর আগে অভিজিৎ গাঙ্গুলি উনি বিচারপতি ছিলেন না বিজেপির দালাল ছিলেন আজকে পরিষ্কার। অভিজিৎ গাঙ্গুলি রায় দিয়েছিলেন ৩২,০০০ চাকরি খাওয়ার জন্য। আজকে মহামান্য হাইকোর্টের রায়ে প্রমাণ হলো যে রাজ্যের নিয়োগ সঠিকভাবে হয়েছিল, শুধু তাই নয়, এই রামবামের অতৃপ্ত যৌথ প্রেতাত্মা এই কাকচিল শকুনরা ওত পেতে বসেছিল নির্বাচনের আগে চাকরি খেয়ে বাংলার যুবক যুবতীদের, বাংলার শিক্ষিত সমাজকে, তাদের মেরুদণ্ডটাকে ধ্বংস করে দিতে। মহামান্য হাইকোর্টের রায়ে আজকে পরিষ্কার হয়ে গেল
যে বাংলা বিরোধী জমিদারদের চক্রান্ত ব্যর্থ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে যে চাকরি পেয়েছিল সেই চাকরি সঠিকভাবে তারা পেয়েছিলেন, কিন্তু রাজ্যব্যাপী দীর্ঘদিন ধরে এই যে একটা পরিকল্পিত প্রোপাগান্ডা চালানো হচ্ছিল, এ রাজ্যে শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেওয়ার যে চেষ্টা করা হয়েছিল, আজকের মহামান্য হাইকোর্টের রায় সমস্ত চক্রান্তকে ধ্বংস করে এই অতৃপ্ত প্রেতাত্মাদের গালে থাপ্পড় মেরে বাংলার মানুষ আজকে প্রমাণ করল যে বাংলা উন্নয়নের পথে ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। নির্বাচনের আগে এই চাকরি খেকোরা, এরপরেও যদি এদের উচিত শিক্ষা না হয়, বাংলার মানুষ তাদের শিক্ষা দেওয়ার জন্য তৈরি থাকলো। যারা এতগুলো মানুষের চোখের জলের বিনিময়ে ভোট জিততে চেয়েছিল, বাংলার মানুষ তাদেরকে ক্ষমা করবে। আমরা কোর্টের বাইরেও জিতেছি, কোর্টের ভিতরেও জিতলাম। আজকে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আজকে দিন রাত এক করে 3 বছর ধরে লড়াই করেছি আমরা। 12ই মে 2023-এর পরে যেভাবে আমরা লড়াই করেছি, পুরো রাজনীতির শিকার হয়ে গিয়েছিলাম আমরা। মানে যিনি বাতিল করে গিয়েছিলেন, যেই জাস্টিস, উনি তো চলে গেছিলেন বিজেপিতে, কিন্তু তারপরে যেভাবে আমরা লড়াই করেছি, ডিভিশন বেঞ্চে, সুপ্রিম কোর্টে গেছিলাম, আবার ডিভিশন বেঞ্চে সুব্রত তালুকদারের স্টে করেছেন, স্টে করতে আবার সুপ্রিম কোর্টে আমরা গিয়েছিলাম, সুপ্রিম কোর্ট থেকে আবার ডিভিশন বেঞ্চে আমি ফেরত পাঠিয়েছিলাম। এখন ডিভিশন বেঞ্চে লড়াই করে আমরা আজকে সত্যি স্বস্তির নিঃশ্বাস ফেলছি। মানে এই লড়াই, মানে যে যন্ত্র থেকে আমরা মুক্ত হলাম, সেটা মানে আমরা মানে বলতে পারছি না কিভাবে আমরা মুক্তি পেলাম আজকে। সত্যিকারে মানে এই যন্ত্র, আমরা এই স্বাদ মানে কারোর সাথে শেয়ার করা যাবে না। এত সুন্দর মুহূর্ত। আমি বলবো যে আমাদের জয়, আমাদের বহুত কষ্টের দিনের জয়, আজ এই জয়টা আমরা ছিনিয়ে এনেছি। আমাদের প্রচুর কষ্ট আমাদের যেভাবে ফেলে গেছিল, সেখান থেকে আজকে আমরা বেরিয়ে আসতে পেরেছি, এটাই আমাদের কাছে বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। আমাদের পরিবার, ছোট ছোট বাচ্চা, সেগুলোকে নিয়ে আজকে আমরা দাঁড়িয়ে থাকতে পেরেছি, এটাই বিশাল ব্যাপার। এবং সকলের কাছে আমরা বলেছি যেন সবসময় ন্যায় বিচার আমরা পাই এবং আমার হাজবেন্ড নিজে যেন ন্যায় বিচার পায়, কারণ উনি অসৎ পথে চাকরি পাননি। উনি খুব কষ্ট করে ছোট থেকে খেটে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন। আজকে সব থেকে মনে হচ্ছে যে আমি সব থেকে সুখটা আজকে পেয়েছি এবং শান্তির নিঃশ্বাস আমি আজকে ফেলতে পেরেছি। এই 2.5 বছর ধরে মনের মধ্যে একটা অশান্তি, সব জায়গায় গিয়ে যেরকম একটা 2.5 বছরের যন্ত্রণা বুকের মধ্যে চাপা ছিল, প্লাস অনেকজন, অনেক অন্যান্য আরো অনেক কি বলবো রিলেটিভদের কাছ থেকে শুনেছি যারা অন্যান্য পার্টিদেরকে সমর্থন করেন বা সমর্থন করেন না। অনেকজন বলেছে দুর্নীতিগ্রস্ত ভাবে চাকরি পেয়েছে, ওদের চাকরি যাওয়াটা উচিত। আবার অনেকজন বলেছে যে না, ওনাদের চাকরি যাওয়াটা উচিত হয়নি। অনেক যে যত রকম খারাপ কথা বলেছে বা ভালো কথা বলেছে, আজকে এই উত্তরটা তাদের জন্য। আজকের রায়টাকে গোটায় ওরা ষড়যন্ত্র করে ধামাচাপা দিয়ে রেখেছিল। আজকে আমাদের রায় হচ্ছে সত্যের রায়, মানবিকতার রায়, স্মৃতিশক্তির রায়, এক মেহনতির রায়।